ফিলিস্তিনের সাথে আছেন তো? দুনিয়ার এখন ছোটখাটো বিষয় নিয়ে আঞ্চলিক ঠেলাঠেলির কোনো সময় নেই। বিশ্ব একত্রিত হচ্ছে, মুসলমানদেরকে মেরে ফেলতে চায় ইহুদির বাচ্চারা। আর আমরাও সিদ্ধান্ত নিয়েছি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, যারা আমাদেরকে চোখ রাঙাবে চোখ উপড়ে ফেলে দেব আমরা আগে আক্রমণ করতে জানি না। আমার নবী কখনো আগে আক্রমণ করেন নাই, কিন্তু আক্রমণ যারা করেছে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে দিয়েছে। আছেন তো ফিলিস্তিনের সাথে? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। বাংলাদেশ একটি গর্বিত দেশ। পৃথিবীর আদালতে 5টা দেশ এই সন্ত্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করেছে, তার মধ্যে বাংলাদেশও আছে। আমরা কোন সন্ত্রাসকে আমরা পছন্দ করি না, ঠিক না? ঠিক। 70 বছর যারা আমাদেরকে মেরেছে তাদের বাঁচার কোনো অধিকার নেই। ইহুদির বাচ্চাদেরকে ধরবেন কে? ধরা শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। দুই কেবলাকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? প্রথম কেবলা যিনি হেফাজত করবেন, দ্বিতীয় কেবলাও তিনি হেফাজত করেছেন। দ্বিতীয় কেবলার সাথে ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আর প্রথম কেবলার সাথে ছিলেন ইব্রাহিম আলাইহিস। এই জন্য দুরুদ ইব্রাহিম পড়লে দুই কেবলার হক আদায় হয়ে যায়। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রশংসা কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। শুকরিয়া করলাম কার? শুকরিয়া করলে জান্নাত দিবেন কে? সম্পদ বাড়িয়ে দিবেন কে? উত্তরবঙ্গকে বাংলাদেশের শস্য ভান্ডার করে দিয়েছেন কে? এত নেয়ামত উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের নিচে শুধু খনি আর খনি। আমেরিকার ওয়াশিংটন পোস্ট একটা নিউজ ছাপিয়েছে আজ থেকে প্রায় 20 বছর আগে, যে খনিজ সম্পদ উত্তরবঙ্গে আছে এটা যদি আমরা তুলতে পারি, সবচেয়ে গরিব মানুষটা 10 কোটি টাকার মালিক হয়ে যাবে। এত পরিমাণ সম্পদ এখানে লুকিয়ে আছে। আমাদের সারা পৃথিবীর কয়লা ধুইলে ময়লা যায় না, আর এখানের কয়লায় কোনো ময়লাই নাই। শুধু খনি থেকে নাও, ট্রাকে ভরো আর বিক্রি করে ফেলো। সুবহানাল্লাহ। এই নেয়ামত আমাদেরকে কে দিয়েছেন? আল্লাহ। সেই জন্য প্রশংসা করতে হবে কার? আল্লাহর। আল্লাহ আমাদেরকে প্রশংসা করার তৌফিক দান করেন। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন, আমি অত্যন্ত মুগ্ধ আপনাদের আয়োজনে। জাহাঙ্গীর অনেক সুন্দর কথা বলেছে। আমরা কোরআন যেটা বলেছে, হাদিস যেটা বলেছে, আমরা সেটা পালন করব, ঠিক না? ঠিক। একটা ছেলে গত রাতে, কয়েক রাত আগে মসজিদে গিয়েছে। আল্লাহ যেন তাকে রেগুলার মসজিদে যাওয়ার সুযোগ দিয়ে দেয়। বলো না আমিন। ওকে কাফের, ও মুনাফেক, এগুলো বলে লাভ কি? আমরা চাই না কেউ কাফের মুনাফেক হোক, আমরা চাই সবাই মুসলমান হোক, ঠিক না? ঠিক। সবাই যেন ইমানের উপরে আসে। মসজিদে আসলে তো ইমান বাড়ে, ঠিক না? ঠিক। তুমি না জেনে উল্টাপাল্টা কথা বলো না। মসজিদে আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা মসজিদে যায় তাদের গুনাহগুলো ক্ষমা করেন কে?
মসজিদের দিকে গেলেই গুনাহ ক্ষমা হতে থাকে। মসজিদ হলো আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গা, যেখানে আল্লাহ গেলেই ভালোবাসেন তাকে, ঠিক না বেটি? কোরআন শরীফের সূরা কয়টা বলেন তো? কোরআন অর্থ কি? কোরআন অর্থ পৃথিবীর কোন কিতাবের অর্থ কিতাবের ভিতরে নাই। পৃথিবীতে 104টা কিতাব আল্লাহ পাঠিয়েছেন। কয়টা? 104টা। বড় বড় হলো 4টা, আর ছোট ছোট হলো 100টা। আর অন্য ধর্মীয় বুক আছে প্রায় 450, ছোট বড় মিলিয়ে। এর মধ্যে হিন্দু ধর্মের বই আছে 60টা। কয়টা? 60টা। বাইবেল আছে প্রায়, একটা বাইবেল কিন্তু এটার সংস্করণ হলো 300টার উপরে। বাংলাদেশের বাইবেল ভারতের বাইবেল কোনো মিল নেই, আবার ভারতের বাইবেল ইংল্যান্ডের বাইবেলের সাথে কোনো মিল নাই। কিন্তু পৃথিবীতে একটা কিতাব যেটার একটা অক্ষরও পরিবর্তন নাই, কি নাম? আরো জোরে বলেন। শুরু হয়েছে বা দিয়ে, শেষ হয়েছে সিন দিয়ে, বাস যথেষ্ট। হোয়াটএভার ইউ নিড ফর ইউর লাইফ, জীবনের জন্য যা দরকার সব এটার ভিতরে দান করে দিয়েছেন কে? যেমন আজকে মসজিদের উপলক্ষে সভা, মসজিদের কথা এটার ভিতরে আছে না নাই? সূরা বাকারাতে আল্লাহ বলছেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদ থেকে মানুষকে জিকির করা থেকে বিরত রাখে? আল্লাহর মসজিদে গিয়ে মানুষ জিকির করবে, এটা থেকে যে বাধা দেয়, তার চেয়ে বড় জালেম আর কেউ নাই। এজন্য মসজিদের সামনে কখনো লিখবেন না লাল বাতি জ্বলা অবস্থায় মসজিদে নামাজ পড়া নিষেধ। এটা লেখাই নিষেধ। মসজিদ সব সময় সেজদার জায়গা। রাসূল বলছেন, লা তাজলিসু ইল্লা রাকাতাইন, বুখারী মুসলিমের হাদিস। whenever you enter the mosque just offer the 2 রাকাত। যখনই তুমি মসজিদে যাও, কয় রাকাত? কয় রাকাত? 2 রাকাত পড়া ছাড়া বসা যাবে না, দাঁড়িয়ে থাকতে হবে। এমনকি জুমার দিন রাসূল খুতবা দিচ্ছেন, একজন সাহাবী এসে বসে পড়েছেন। রাসূল তাকে বললেন, কুম সাল্লি রাকাতাইন, গেট আপ, দাঁড়াও, আগে 2 রাকাত পড়ো তারপরে বসো। এটা হলো মসজিদের ডেকোরাম, মসজিদের সিস্টেম। কারণ মসজিদ কার ঘর? মাদ্রাসা। এই জন্যই ধরছি, এটা নাই হাদিসে। মাদ্রাসা নবীর ঘর, মসজিদ আল্লাহর ঘর, এটা আছে। কিন্তু মাদ্রাসা নবীর ঘর এটা কোথাও নাই। মাদ্রাসার ইংরেজি হলো স্কুল, মাদ্রাসার ইংরেজি কি? স্কুল। এখন অতি আবেগের বশত আমরা এগুলো কথা বলি। অনেক বাজে কথা আমাদের সমাজে চালু আছে যেটা হাদিসের কোথাও নাই। যেমন একটা হাদিস আমরা জানি, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, তোমরা জ্ঞান অর্জন করো যদিও চীনে হয়। এটা কোনো হাদিস না, এটা কে জানি বানায় এটার ভিতরে ঢুকায় দিছে। লেখে নিচে লেখে আল হাদিস। কোথায় পাইছো তুমি? হাদিসের কোন গ্রন্থে কথাটা নাই। বরং একটা হাদিস এসেছে, একজন সাহাবী 1300 মাইল জার্নি করছেন। কয়শো? 1300 মাইল। মক্কা থেকে তিনি মাস্কট গিয়েছেন একটা হাদিসের বিশুদ্ধতা জানার জন্য। ওই সাহাবীকে গিয়ে বলছেন, আমি এসেছি অল দ্য ওয়ে ফ্রম মক্কা, আমি মক্কা থেকে এসেছি, আমি জানি ওই হাদিসটা আপনি জানেন, বিশুদ্ধতা যাচাইয়ের জন্য এসেছি। মান তারাকা মান তালাবা ইলমান, যে ইলম অর্জন করে আল্লাহ তার জান্নাতের রাস্তা সুগম করে দেয়। এই হাদিসটা সহিহ কিনা আমি জানার জন্য এসেছি। তিনি বলেছেন, হ্যাঁ এটা সহিহ, এটাই হলো আসল কথা। চীনে গিয়ে জ্ঞান অর্জন করতে হলেও তোমরা যাও, এটা হাদিসের কোথাও কোথাও নাই। মসজিদে ঢুকলে কথা বললে প্রথম বলবে, ইয়া ওলি আল্লাহ লা তাকাল্লাম, ইয়া হাবিব আল্লাহ লা তাকাল্লাম, ইয়া শয়তান লা তাকাল্লাম, এরকম বানায় নিয়েছে। মসজিদে কথা বললে নাকি প্রথম বলতে হয়, হে আল্লাহর ওলি কথা বলো না, হে আল্লাহর বন্ধু কথা বলো না। এরপরে যদি কথা বলে, বলে হে শয়তান কথা বলো না। এগুলো কোনো হাদিসে আসে নাই, এগুলো আমাদের মুখরোচক কথা। রাসূল বলছেন, যে আমার ব্যাপারে মিথ্যা কথা বলবে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে তার জায়গা করে নেয়। খবরদার, রাসূলের ব্যাপারে কোনো মিথ্যা কথা বলা যাবে না। জেনে বলতে হবে সত্যটা। কোরআন আছে যেখানে আমরা যাব, মসজিদ আছে যেখানে সেজদা দেব সেখানে। রাসূল মসজিদ দেখলেই 2 রাকাত, কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়তেন। এই মসজিদ যত পুরান তত সওয়াব বেশি। এই মসজিদের সাথে যারা লেগে থাকে তাদেরকে জান্নাত দান করে দিবেন কে? মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর জন্য একটা বাড়ি বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া দিবেন।
আপনারা জান্নাতে বাড়ি বানাতে চান তো? সবাই চান? নামাজে যখন দাঁড়াবেন আরেকজনের সাথে যদি মিলে দাঁড়ান, আল্লাহ আপনার জন্য জান্নাতে বাড়ি বানায়া দিবেন। আপনার সন্তান মারা গেছে, হৃদয়ে কষ্ট, আপনি ব্যথা অনুভব করছেন, কিন্তু মুখে কোনো আওয়াজ নাই, বিলাপ করছেন না, চোখে পানি পড়ছে, আর বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, তোমার এই যে উম্মত কাঁদছে, তার জন্য বলো আমি জান্নাতে তার জন্য একটা বাড়ি বানিয়ে রেখেছি। বাড়িটার নাম হলো বাইতুল হাম, হাউস অফ প্রেইজ। বাইতুল হাম, প্রশংসার বাড়ি। আল্লাহ এইভাবে আমাদের জন্য জান্নাতে বাড়ি বানান, আলহামদুলিল্লাহ বলি। আবার সূরা ইখলাস যারা 10 বার পড়বে তার জন্য জান্নাতে বাড়ি বানায় দিবেন কে? আল্লাহ বানিয়ে দিবেন। আপনারা জান্নাতে বাড়ি বানাতে চান তো? দেখি কে কে চান না। আমি একটু পরীক্ষা করে নিলাম। আপনারা আসলে খুব ভালো, আপনাদের হাত যদিও উঠে গেছে কিন্তু আল্লাহ ভিতরেরটা নেবেন, ঠিক না বেটি? ওই যে এক লোক ওঁট হারিয়েছে, সহিহ হাদিসে এসেছে বুখারীতে। ওঁট হারানোর পরে এখন সামনেও মরুভূমি, পিছনেও মরুভূমি, মরা ছাড়া কোনো উপায় নেই। চিন্তা করলো আমি ঘুমিয়ে মরে যাই। ঘুমাচ্ছে আর একটু পরে পরে দেখছে ওঁটটা আসছে কিনা। সাডেনলি হি হ্যাজ সিন হিজ ক্যামেল। দেখে যে তার ওঁটটা, ওঁটের উপর তার খাওয়া আছে, পানিও আছে। খুশির চোটে বলছে, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। কথা কি হয়েছে? উল্টি গিয়েছে। আল্লাহ বলেন, ও নবী বলে দাও আমি তার কথাই কিছু মনে করি নেই, বরং হারানো ওঁট পেয়ে লোকটা যত না খুশি হয়েছে, আল্লাহর রাস্তায় কেউ ফিরে আসলে আল্লাহ তার উপরে তার চেয়ে বেশি খুশি হয়ে যায়।